দেশীয় ফলের স্বাদের মাধ্যমে শিক্ষার প্রসার আনতে এক অনন্য ও শিক্ষামূলক উদ্যোগ হিসাবে আয়োজিত হয়েছে সুতির ২৭ নম্বর গোঠা প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ ফল উৎসব। এই উৎসবের মাধ্যমে ছাত্রছাত্রীরা শুধু স্বাদের দিক থেকে বাড়তি আনন্দ পায় না, বরং দেশীয় ফলের গুণাগুণ, পুষ্টিমূল্য এবং ঋতুভিত্তিক প্রাপ্যতা সম্পর্কে গভীর ধারণা লাভ করে। এই ধরনের কার্যক্রম শিক্ষার সাথে স্বাস্থ্য সচেতনতা ও সাংস্কৃতিক মূল্যবোধকে সংযুক্ত করে। প্রতিমন্তব্য হিসাবে বিদ্যালয় প্রধান শিক্ষক অমিত কুমার দত্ত এবং সহকারী শিক্ষক শিক্ষিকাদের একযোগে উদ্যোগে এই ফল উৎসবটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। তাদের নেতৃত্বে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সামনে বিভিন্ন ধরনের ফল উপস্থাপন করা হয়। এতে প্রাচীনকালের জনপ্রিয় ফল যেমন আম, জাম, কাঁঠাল, খেজুর, কলা, বেদানা, আপেল, ড্রাগন সহ প্রায় 15 থেকে 20 ধরনের ফল অন্তর্ভুক্ত ছিল। এই ফলগুলো কেবল স্বাদে নয়, তথ্য সমৃদ্ধ উপস্থাপনা ও শিক্ষামূলক বার্তা দিয়ে ভরপুর ছিল। প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে শিশুরা ফলের নাম, গুণাগুণ, ঋতুর পরিবর্তন অনুসারে প্রাপ্যতা ও স্বাস্থ্য উপকারিতা সহজ ভাষায় ব্যাখ্যা করে। এর ফলে তারা যেন ফলের জগতে সম্পূর্ণভাবে ডুব দিয়ে যায় এবং তার মাধ্যমে পুষ্টির গুরুত্ব বুঝতে শেখে। এই উৎসবের মূল লক্ষ্য ছিল শিশুরা যেন দিন দিন স্বাস্থ্য সচেতন হয় এবং দেশের ঐতিহ্য সমৃদ্ধ খাবারে আগ্রহী হয়। প্রতিটি ফলের সাথে যুক্ত থাকত ইতিহাস ও সংস্কৃতির স্পর্শ, যেমন খেজুরের মূল রসের অবদান, আমের ইতিহাসের প্রভাব বা কাঁঠালের প্রাচীন ব্যবহার। এসব বিষয় শিশুদের কৌতূহল বাড়ায় এবং তাদের মনোযোগ আরও বেশি করে আকর্ষণ করে। এজন্যই প্রত্যেকটি ফলের উল্লেখ করে শিক্ষকেরা বিস্তারিত আলাপ করেন, সেটি কি আত্মবিশ্বাসীভাবে শিশুদের মনে গেঁথে যায়। এখানে আরও উল্লেখযোগ্য বিষয়, অনুষ্ঠান শেষে অনেকে অভিভাবকই সন্তুষ্টির সাথে জানান, এই ধরনের কার্যক্রম শিশুদেরকে কেবল পুষ্টিকর খাবারের গুরুত্বই শেখায় না, বরং শেখার পদ্ধতিতে আনন্দের রং যোগ করে। তারা মনে করেন এই ধরনের শিক্ষামূলক উৎসব উপলব্ধির অভিজ্ঞতা, সৃজনশীলতা, স্বতঃস্ফূর্ততা এবং উৎসাহ বজায় রাখে। ফলে শিশুদের মনোভাবের বদল যায় এবং তারা নিজেরা ফল ও পুষ্টির গুরুত্ব বোঝার পাশাপাশি দেশীয় সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে ওঠে। এই ফল উৎসবের সবথেকে বড় দিক হলো এটি শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতার দিকে কেন্দ্র করে। তারা জানে ফলের নিয়মিত খাওয়া শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শক্তি যোগায় এবং বিকাশে সাহায্য করে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা এই ফলের উপস্থিতি প্রাকৃতিক সম্পদের দিক থেকেও সচেতনতা সৃষ্টি করে। একই সঙ্গে এই ধরনের উদ্যোগ তাদের খুব সহজে দেশের ঐতিহ্য, প্রকৃতি এবং পরিবর্তনশীল ঋতুর সাথে সংযোগ স্থাপন করতে শেখায়। অতএব এই ধরনের শিক্ষামূলক ও সংস্কৃতি সমৃদ্ধ উৎসবের মাধ্যমে ছাত্রছাত্রীদের মনোভাবের পরিবর্তন ঘটে। তারা আরও সচেতন হয় পুষ্টির গুরুত্ব নিয়ে। ভবিষ্যৎ জাতির সুস্থ ও সুদৃঢ় সমাজ গঠনে এই শিক্ষামূলক কার্যক্রম অপরিহার্য বলে মনে করা হয়। এতে করে দেশীয় ফলে প্রচার ও পরিচিতি বেড়ে ওঠে, পাশাপাশি প্রকৃতির কাছাকাছি থাকার শিক্ষা জন্ম নেয়। এটি নিশ্চিতভাবেই এক ধরনের শিক্ষামূলক আনন্দের রঙে রাঙানো, যেখানে রং, রস, গন্ধে ভরা থাকে শিশুদের ভবিষ্যতে সুস্থ জীবন গড়ার চেতনা। পরিচিতি, যাকে আমরা ফল উৎসব বলছি, সেই উৎসবের আজকে ছোট্ট একটা আয়োজন আমরা করেছি। সেটা হচ্ছে দেশীয় ফল পরিচিতি। উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চারা ফলের নাম শুনেছে এবং টিভি এবং বইয়ের খাতাতে বিভিন্ন ফলের ছবি দেখেছে, কিন্তু আজ বাচ্চারা নিজের হাতে এবং তার দেখলো এবং তার বৈশিষ্ট্য সম্বন্ধে নিজেই উপলব্ধি করলো। কত রকম ফল ছিল? প্রায় 20 থেকে 24 রকম ফল আমাদের কালেকশন করা হয়েছিল। তার মধ্যে আমাদের দেশীয় ফল যেগুলো ছিল আম, জাম, কাঁঠাল, আম, আনারস, তারপরে খেজুর থেকে শুরু করে শসা, বিভিন্ন রকম আরও নাশপাতি, এইসব বিভিন্ন রকম প্রজাতির ফলগুলো ছিল। আগামী দিনে কি কি প্রোগ্রাম করবে বলে মনে করছেন? আমরা চাইছি যে প্রোগ্রামগুলো বাচ্চারা খুব আনন্দ পাবে এবং পড়ার সঙ্গে রিলেশন, বিভিন্ন রকম বইয়ের সাথে, সিলেবাসের সাথে যেগুলো রিলেটেড আছে, সেই নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি যে যাতে বাচ্চাদের সুবিধা হয়। আজকে যে ফল পরিচিতি প্রোগ্রামটা হলো, সেই বিষয়কে সামনে রেখে কি বলবে? এই ফলের পুষ্টিগুণ এবং বাচ্চারাও জানুক
এবং বাচ্চারা তার বাবা মা এবং বাড়িতে আশেপাশে সবাইকে জানাক যে ফলের এই সব পুষ্টি গুণগুলো আছে এবং আমাদের শরীরের যে স্বাস্থ্যই যে সম্পদ, এই যে আমাদের ফলের যে গুণাগুণ, এগুলো একটু নিয়ে বাচ্চারা যদি বাড়িতে আলোকপাত করে আমার মনে হয় অনেকের সুবিধা হবে। বললাম অমিত কুমার দত্ত, 27 নম্বর গোঠা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক।